সুধী দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই শুভ অষ্টমীর নমস্কার। আজ আমি বেলুড় দর্শন করতে গিয়েছিলাম সপরিবারে। মোটামুটি 6:30টার পরে অটো ধরে মাঝধানী মেট্রো স্টেশন পৌঁছে মেট্রো নাই তো অটোমেটিক্যালি স্টেট বাস ধরে হাওড়া স্টেশনের দিকে যাত্রা শুরু করেছিলাম। পৌঁছেছিলাম মোটামুটি 8টার সময়। টিকিট কেটে 8:05 বর্ধমান হাওড়া মেন লাইন লোকালে ধরে যাত্রা শুরু করি। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। সামনের দিকে যে আমরা চেপেছিলাম ট্রেনে, কারণ বেলুড় স্টেশনের একদম শেষ প্রান্ত দিয়ে নামতে হবে। সেই উদ্দেশ্যে ট্রেনের সামনে দিয়ে আমরা যে উঠলাম। ধীরে ধীরে ট্রেন এগুতে এগুতে মোটামুটি নটার কিছু আগেই বেলুড় স্টেশন পৌঁছেছিল। ট্রেন থেকে নেমে স্টেশনের শেষ প্রান্তে যে লাইন ক্রস করে অটো স্ট্যান্ডে পৌঁছেছিলাম। জনপ্রতি 20 টাকা ভাড়া চুক্তি করে শেয়ারে বেলুড় মঠের দিকে যাত্রা করলাম। রাস্তার অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ সনাতন ধর্মের পীঠস্থান মাত্র 2 কিলোমিটার দূরে, অথচ মঠের বাইরের রাস্তা ও নর্দমা খুবই অস্বাস্থ্যকর। যা হোক, সপরিবারে ধীরে ধীরে আমরা বেলুড় মঠে ঢুকেছিলাম। ঢোকার পরে জুতো রাখার জায়গায় বিনি পয়সার জুতো রেখে আমরা মন্দির দর্শন করতে গিয়েছিলাম, ঠাকুরের মূর্তি দর্শন করতে। তো মন্দির ঢুকতে ঢুকতে আমার মনে একটা ঠাকুরের প্রতি প্রণামী মন্ত্র আমার মনে এলো। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণ শিরসা নমাহ। ভিতরে ঢুকার পরে ওখানকার পরিবেশ এমনই যে দেহ মন আমার শীতল হয়ে গেল। তারপর ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে, পাশেই প্যান্ডেল আছে, দুর্গাপূজা হচ্ছিল, কুমারী পূজা, দুর্গাপূজা, সেটাও দেখলাম। গালচি বিছানো, রেড কার্পেট দেয়া পথে যেতে যেতে নিজেকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে মনে হচ্ছিল। বেলুড় মঠের এই যে মন্দির, এই মন্দির মোটামুটি স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন
1897 সালের জানুয়ারিতে এই মঠের প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি এই মূল মন্দিরের নকশা তৈরি করেছিলেন। স্বামীজির বিদেশি ভক্তদের দানে এই মন্দির তৈরি হয়েছিল। ওখান থেকে বেরিয়ে আমরা স্বামী বিবেকানন্দের যে কুটিরে উনি ছিলেন সেই কুটির আমরা দর্শন করলাম। সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম বেলুড় মঠের অফিসেতে ভোগ প্রসাদের কুপন কাটার জন্য। কুপন কাটা হওয়ার পরে আমরা ধীরে ধীরে পৌঁছলাম স্বামী ব্রহ্মানন্দের সমাধিস্থলে। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন বেলুড় মঠের প্রথম অধ্যক্ষ ও ঠাকুরের অন্যতম প্রধান শিষ্য। উনি রাজা মহারাজ নামে পরিচিত ছিলেন। মাত্র 59 বছর বয়সে 12 এপ্রিল 1922 সালে মারা যান। এখন আপনারা দেখছেন কুমারী পুজোর, স্বামীজিরা হাওয়া করছেন কুমারীকে। এই কুমারী পূজা স্বামী বিবেকানন্দ প্রথম কাশ্মীরে করেছিলেন। তারপর 1901 সালে সারদা মায়ের উপস্থিতিতে 9 জন কুমারী বালিকাকে কুমারী রূপে পূজা করেছিলেন। ওখান থেকে পৌঁছেছিলাম আমরা সারদা মায়ের সমাধিস্থল। সারদা মা মোটামুটি 66 বছর বয়সে 20 জুলাই 1920-তে মারা যান। সেখান থেকে আমরা মা গঙ্গাকে দর্শন করছিলাম, গঙ্গা পক্ষে। তারপর ওখান থেকে গেলাম স্বামী বিবেকানন্দের সমাধিস্থল, সেই বেলতলা যার পাশেই ওনার দাহ হয়েছিল, দর্শন করলাম। স্বামীজি মাত্র 39 বছর বয়সে 1902 সালে মারা যান। তারপর বেলুড় মঠের যে মূল সমাধিস্থল তাও দর্শন করলাম। এর মধ্যেই অষ্টমীর দুর্গাপূজা, কুমারী পূজা আরও ঘুরলাম। ইতস্তত ঘুরতে ঘুরতে আবার সেই মন্দিরে এলাম যেখানে কুমারী পূজা হচ্ছিল। এখন ছবিতে আপনারা বেলুড় মঠের দুর্গা প্রতিমা দেখছেন। প্রচুর ভক্ত সমাগম হয়েছিল, প্রচুর ভক্ত সমাগম। বাইরে তাপমাত্রা খুব ছিল, এত গরম যে মানুষজন খুব ক্লান্ত হয়ে পড়ছিল। তারপর আমরা ধীরে ধীরে ঠাকুরের প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে রওনা হলাম।
সেখানে যে পৌঁছে আমরা খিচুড়ি ভোগ খেলাম। দেখতে পাচ্ছেন খিচুড়ি ভোগ। ওখান থেকে বেরিয়ে আমরা মিনি বাস ধরে কলকাতা চাঁদনি চকে পৌঁছে বাড়ি ফিরে এলাম।